শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। নবম প্রকাশ, নামাভাস ও নামোদয় আরম্ভ। সাংকেত্যং পরিহাস্যং বা স্তবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মশেষাঘহরং বিদুঃ। সংকেতে অর্থাৎ অন্য বস্তুতে সংকেতের দ্বারাও, পরিহাসের দ্বারাও, গীত আলাপাদি পরিপূরণের দ্বারাও হেলায় শ্রী বিষ্ণুর নামোচ্চারণে অশেষ বাসনা পর্যন্ত সর্বপাপের নাশ হয়। এই শ্লোকের সাংকেত্যং এবং পরিহাস্যং এই দুটি সম্বন্ধে গতকাল আমরা আস্বাদন করেছি। এখন স্তবং, স্তবং বলতে কি বলছেন? স্তব শব্দটি একটি পারিভাষিক শব্দ। সামবেদীয় ছান্দোগ্য উপনিষদের প্রথম প্রপাঠকের ত্রয়োদশ খণ্ডে স্তবাক্ষর উপাসনার কথা আছে। সাধারণত ঋগ্বেদের মন্ত্রের অক্ষরসমূহই সামরূপে গীত হয়, সাম গান বলা হয়। ঋগ্বেদের মন্ত্রগুলি তাই গান করা হয় সামরূপে, যার জন্য বলা হয় সামবেদ। এই সামগানের অবলম্বন রূপে ওই সকল ঋক মন্ত্র ব্যতীত, অর্থাৎ ঋগ্বেদের যে মন্ত্রগুলি, সেই মন্ত্র ব্যতীত আরও এমন অনেক শব্দ আছে যাহাদের কোনো অর্থই হয় না। উহারা কর্মের অঙ্গরূপে সামগানে ব্যবহৃত হয়ে থাকে এবং ওই প্রকার স্তবযুক্ত সামগানের ফলে অদৃষ্ট রচিত হয়। ইহাই তাহাদের সার্থকতা। ইডা, হই, হাউ, হাই, অথ, ই ইত্যাদি সামের অবয়ব বিশেষ ওই জাতীয় স্তব। এই জন্য শ্রীধর স্বামীপাদ স্তব শব্দের অর্থ করেছেন স্তবং গীতালাপ পূরণার্থং কৃতম। অনেক সময় কালওয়াতি সঙ্গীতের মধ্যে, অর্থাৎ রাগ রাগিনী ইত্যাদির মাধ্যমে সেই কালওয়াতি সঙ্গীতের মধ্যে কিছু শব্দ সংযোজন করা হয়ে যায়, বা কবিগান প্রভৃতির আলাপে, গীতে, বা কখনো কখনো কবিতার পূরণার্থে কিছু কিছু শব্দ, যেমন হরি, হরে, রাম। অনেক সময় দেখা গেছে কোনো কথা বলতে, কোনো কবিতার ছন্দের কথা, তার সঙ্গে তার পূরণের জন্যে রাম এই শব্দটিও ব্যবহার করা হয়। তো এই যে শব্দগুলি, রাম এক, রাম দুই, রাম তিন, এরকম অনেক সময় দেখা গেছে গণনার ক্ষেত্রে রাম শব্দ প্রয়োগ হচ্ছে, কিন্তু এই শব্দের এখানে বাস্তবিক কোনো অর্থ নয়, বা ভগবানকে লক্ষ্য করে উচ্চারিত হচ্ছে না, কেবল পদাদি পূরণের জন্যেই ব্যবহার করা হচ্ছে। তাই স্তব শব্দের সাধারণ অর্থ করা হয় ব্যর্থ শব্দ। বৈদান্তিকগণ অস্তবং অনবদ্যঞ্চ এই সূত্র লক্ষণে অস্তব শব্দের দ্বারা যাহাতে ব্যর্থ অক্ষর বা শব্দ নাই, এইরূপ নির্দেশ করেছেন। গীতালাপ পূরণার্থ ব্যবহৃত ওই সকল হরি, রাম, তত্ত্বত সেগুলি ভগবত নাম, কিন্তু ভগবত উদ্দেশ্যে তাহা উচ্চারিত হয় না। এই সকল শব্দ ভগবানকে বা কাহাকেও সংকেত না করে শুধুমাত্র কথার পাদপূরণের জন্যে প্রযুক্ত হয়ে থাকে। যদি সেইভাবে প্রযুক্ত হয় তাহা নাম পদবাচ্য হবে, আর ভগবান ব্যতীত অন্য কোনো বস্তু লক্ষিত হলে তাহা নামাভাস হবে। এই হচ্ছে স্তবং শব্দের অর্থ। চতুর্থ যেটি বলেছেন সেটি হচ্ছে হেলনম। কিং বিষ্ণুনা ইতি সাবগমপি বা বৈকুণ্ঠ নাম উচ্চারণ
এই শব্দের শ্রীধর সাঁইপাদ এই কথা বলেছেন। বিষ্ণুকে দিয়ে আমাদের কি হবে? যদি এরকম ভাবে কেহ বিষ্ণু সম্বন্ধে কোনো কথা বলে বিষ্ণুর নাম নিয়ে, অবজ্ঞা সূচক। কংসের অনুচরগণ কংসকে বলেছিলেন, রহজুষা কিং হরিণা শম্ভুনা বা বনৌকষা, নির্জন দেশবাসী হরি বা বনবাসী শম্ভু অর্থাৎ মহাদেব আপনার কি করতে পারে? এখানে এই যে শম্ভু বা হরি, তাদের সম্বন্ধে তাদের নাম যে উচ্চারণ করছেন অবজ্ঞার ভরে, তুচ্ছাতি তুচ্ছ হিসাবে, তাই অবজ্ঞার সহিত যে বিষ্ণুর নাম উচ্চারণ, ইহাই হচ্ছে হেলনম শব্দের। এখানে শ্রীধর সাঁইপাদের এই টিকাটি সনাতন গোস্বামীপাদ ও শ্রী হরিভক্তি বিলাসের নিজকৃত টিকায় উদ্ধার করেছেন, কিন্তু শ্রীজীব গোস্বামীপাদ এখানে একটু বিশেষ বিচার করে দেখিয়েছেন। হেলনমত্র হেলয়া গিরিরুদ্ধৃত্ত ইতিবদ যত্ন রাহিত্য ময়োমেবচ্যতে নতু অবমানাত্মক মিতি জ্ঞেয়ম যত্তথা সতী বেনে দোষাবহত্ব মেবাসিত নামনৌ দশ অপরাধ শেষ শ্রদ্ধ দানাসৌ প্রভু পাদে সে অপি দোষ শ্রূয়তে। অপরাধিজ্ঞ জনের অপি প্রাচীন পাপক্ষয় স্যাদ্দেবেতি তু কেচিৎ। হেলায় পর্বত উত্তোলিত হয়েছে, এই বাক্য দ্বারা যত্নরাহিত্যই অর্থাৎ অনায়াসে কথিত হয়। যদি কেহ কোনো একটা ভারী বস্তু উত্তোলন করে কোন রকম কঠোর প্রয়াস না করে, তাহাকে হেলায় বলা হয়। যে হেলাতে এই পর্বত বা এই বস্তু উত্তোলন করা হয়েছে, তাই এটাই এই যে হেলা শব্দে এখানে যত্নরাহিত্যই বুঝায়, অর্থাৎ কোন রকম যত্ন করে নয়, চেষ্টা করে নয়, অনায়াসে অতি সহজেই। ইহা এখানে অবমাননা সূচক নহে, কারণ নিন্দা অবজ্ঞাত হেলার সহিত ভগবান নাম গ্রহণ করায় বেনে তাহা দোষাবহই হয়েছিল। অর্থাৎ যদি নিন্দা সূচক ভাবে, অবজ্ঞা ভাবে যদি ভগবত নাম উচ্চারণ করা হয় বা গ্রহণ করা হয়, তাহলে তাহা নামের 10 অপরাধের মধ্যেও নামের উপদেশ অগ্রাহ্যকারী বা উপেক্ষা প্রদর্শনকারী ব্যক্তির প্রতি নামের উপদেশ অপরাধমূলক বলেই শ্রুত হয়। যেমন অশ্রদ্ধ ধানে বিমুখে অপি অশৃণ্বন্তি যশ্চ উপদেশ, অর্থাৎ শ্রদ্ধাহীন জন বিমুখ অপি অর্থাৎ বিমুখ হলে শুনতে চাইছে না, তবু যে ব্যক্তি তাকে উপদেশ করে, যে শুনতে চাইছে না, উপদেশ শুনতে চাইছে না বা উপেক্ষা করছে, তাকে যদি উপদেশ করা হয় তাহা হয় অপরাধজনক। এই জন্য কেউ কেউ বলেন যে অবজ্ঞাত্মক হেলায় নাম গ্রহণের দ্বারা তাহাতে অপরাধ হয়ে যায়। কিন্তু এর ফলে শ্রীজীব গোস্বামী বলছেন, যেহেতু হেলায় নাম গ্রহণের কথা বলা হয়েছে, তো এখানে হেলাতেও যদি নাম গ্রহণ করা হয় তাহলে অপরাধী ব্যক্তিরও পুরাতন যে পাপ তাহা ক্ষয় হয়ে যায়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই হেলনের তাৎপর্য শ্রীজীব গোস্বামী পাদের অনুসরণে গ্রহণ করেছেন এবং হেলন শব্দটির আরো বিশদ অর্থ করে বলেছেন, আহার বিহার নিদ্রাতিতেও অনায়াসে যে নাম গ্রহণ করা যায় তাহাকেই হেলন বলা হয়। নিন্দা বা অবজ্ঞা করে নয়। হেলা বলতে নিন্দা অবজ্ঞাদি যদি হয়
তাহলে শ্রী ভগবান বা ভগবত ভক্তের নিন্দা যদি শ্রবণ করে কেউ, তৎক্ষণাৎ যদি কোথাও ভগবান বা ভগবত ভক্তের নিন্দাসূচক কোনো কথা উচ্চারিত হয়, আলাপিত হয়, তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করতে হয়। নইলে এই নিন্দা শ্রবণের জনিত যিনি নিন্দা করেন তাঁর তো অপরাধ হয়, এবং যিনি শ্রবণ করেন তাঁরও অপরাধ হয়। এই জন্যই বলছেন যে নিন্দা অবজ্ঞাদি হলে শ্রী ভগবান বা ভগবত ভক্তের নিন্দা শ্রবণ করে যে ব্যক্তি স্থান ত্যাগ না করে, সে ব্যক্তিও মঙ্গল হইতে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে ইহা বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবত বাক্য অনুসারে ভগবানের নিন্দা অথবা বিষ্ণুকে দিয়ে কি প্রয়োজন? ইহা তো নিন্দাসূচক, অবজ্ঞাসূচক। এইরূপ অবজ্ঞাকারী বেন প্রভৃতি ব্যক্তি, বেন মহারাজ ইত্যাদি, বেন মহারাজের নিকট আসুর প্রকৃতিক ছিলেন, নানান রকম অশাস্ত্রীয় কর্ম করতেন, অর্থাৎ ধর্মকর্ম ইত্যাদি তাহা করতে দিতেন না। আদেশ করে দিলেন রাজ্যে যে এখন থেকে কেউ আর যাগযজ্ঞাদিতে ঘি ব্যবহার করবে না, ঘি নষ্ট করবে না। যজ্ঞে কি হয়? ঘিতাহুতি দিতে হয়, ঘি আগুনে পোড়ানো হচ্ছে। বেনের দৃষ্টিতে ঘি আগুনে পুড়িয়ে নষ্ট করা হচ্ছে। বলছে এসব আর করবে না, কেননা ভগবত উদ্দেশ্যেই যজ্ঞ করে। বলে ভগবানের উদ্দেশ্যে কোনো যজ্ঞ করতে হবে না, ভগবান কেউ নেই, আমি ভগবান। সমস্ত ঘি রাজকোষে জমা দিবেন। এই রকম অবজ্ঞাসূচক বাণী বলেছিল বেন মহারাজ। ঋষিগণ এসে প্রথমে বুঝাবার চেষ্টা করলেন ধর্ম সম্বন্ধে, কিন্তু আসুর প্রকৃতিক মানলেন না। শেষে এক হুঙ্কার দিয়ে বেনের প্রাণত্যাগ হয়ে গেল। ঋষিগণের হুঙ্কারেই বেন প্রাণত্যাগ করেছিল। শ্রীমদ্ ভাগবতে কাহিনী বর্ণিত আছে। তাহার ওই বাহু মন্থন করে ঋষিগণ, কারণ রাজা তো চাই, ঋষিগণ তো রাজকার্য পরিচালনায় প্রাচীনকালের নিয়ম ছিল ধর্মের সহযোগিতা, ধর্মের আনুগত্যে রাজকার্য পরিচালনা। অর্থাৎ ধর্ম বলতে মুনি ঋষি ইত্যাদি যারা থাকতেন, তাহাদের আনুগত্যে, তাহাদের পরামর্শে রাজকার্য ইত্যাদি। এই জন্য সমস্ত রাজাদেরই তাদের কুলপুরোহিত থাকতেন, ঋষি। সবসময় তাঁদের পরামর্শ নিয়ে রাজকার্য পরিচালনা করতেন। কিন্তু ঋষিগণ রাজকার্যের পরামর্শ দিলেও কখনো স্বয়ং রাজকার্য পরিচালনা করতেন না। তখন ঋষিগণ দেখলেন বেন মহারাজ তো প্রাপ্তি হয়ে গেছে, এখন কি করা যাবে? রাজা তো চাই। তাই রাজার বেন মহারাজের কোনো সন্তানও নাই, তাই বাহু মন্থন করতে লাগলেন। প্রথমে কতগুলো কালো কালো প্রকৃতির একজন আবির্ভূত হলো, যাহা বেনের যে অপরাধ পাপ ইত্যাদি সেগুলির স্বরূপ, যাহা নিষাদ নামে জগতে বিখ্যাত হয়েছেন। তারপরেই আবার মন্থন করে সেই বেন মহারাজের মৃতদেহ মন্থন করে পৃথু মহারাজ, সেখানে স্বয়ং ভগবত অবতার, আবেশ অবতার পৃথু মহারাজ আবির্ভূত হলেন। শ্রী ভগবান যে সর্বব্যাপক, সর্বত্রই বিরাজমান, এমনকি মৃতদেহের মধ্যেও আছেন, ইহা তার এক জাজ্জল্যকর দৃষ্টান্ত। কেননা বেনের মৃত শরীর থেকেই তো মন্থন করেই তিনি আবির্ভূত হলেন। যাই হোক, ভগবত নাম এই উচ্চারণ, বিষ্ণুর কি প্রয়োজন? বিষ্ণুকে আমি ভগবান, এই অবজ্ঞাকারী বেন প্রভৃতির উদাহরণ তাহা দোষাবহত্যই তাহাতে দেখা গেছে। কেউ কেউ এটাও বলতে পারেন, হেলন শব্দের তাৎপর্য শ্রী স্বামীপাদ ও শ্রী সনাতন গোস্বামীপাদ তাঁরা তো অবজ্ঞার অর্থেও গ্রহণ করেছেন, কিন্তু শ্রীজীব গোস্বামীপাদ ও শ্রী চক্রবর্তীপাদ তাঁরা অবজ্ঞাকে নাম অপরাধ বলেই বিচার করেছেন। ইহাতে
কেননা শ্রী শ্রীধর স্বামীপাদ, শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রীজীব গোস্বামীপাদ বা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাঁদের গুরুস্থানীয়। তাহলে তাঁদের যে সিদ্ধান্ত তাঁরা যেভাবে নিয়েছেন সেইভাবে না নিয়ে এটাকে নাম অপরাধ বলে যে বর্ণনা করেছেন, এতে গুরুবর্গ বা তদ অনুগণের মধ্যে সিদ্ধান্তের অর্থাৎ তদ অনুগত জনের মধ্যে সিদ্ধান্ত বিষয়ে একটা মতবৈষম্য উপস্থিত হয়েছে। এটাই তো স্বাভাবিকভাবে মনে হয়। কিন্তু যদি একটু সূক্ষ্মভাবে বিচার করে দেখা যায়, তাহলে দেখা যায় বাস্তবত বা তত্ত্বত এখানে কোনো মতবিরোধ নাই। শ্রীজীব গোস্বামীপাদ বা শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ জীব কল্যাণের দিকে বিশেষ দৃষ্টি প্রদান করে নিয়ামক আচার্য রূপে জীবজগৎ যাহাতে কোনো ক্রমে অবজ্ঞা অশ্রদ্ধা আদি অপরাধে পতিত না হয় সেই জন্য একটা বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন, বিশেষ সতর্কতা দিয়েছেন, সাবধানতা দিয়েছেন। আর শ্রীধর স্বামীপাদ এবং শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী নাম চিন্তামণির মাহাত্ম্যের অর্থাৎ শ্রী নাম মহারাজের শ্রী নামের মহিমার দিকে দৃষ্টি রেখে, মুক্ত প্রগ্রহ বৃত্তির দিকে দৃষ্টি রেখে সেই আবেশে বা সেই উল্লাসে নামের যে অসমর্থ কৃপা, অসমর্থ মহিমা সেটি প্রকাশ করে নামের জয়গান করেছেন। এই জন্য শ্রীজীব গোস্বামীপাদও পূর্বোদ্ধৃত মানে আগে উল্লেখিত করেছেন, কোন সন্দর্ভে বলেছেন অবজ্ঞার সহিত নাম গ্রহণের দ্বারাও প্রাচীন পাপসমূহ দূরীভূত হয়ে যায়। কেউ কেউ এরূপ মত পোষণ করেন যে অবজ্ঞার সঙ্গে নাম গ্রহণ করলেও তার যে প্রাক্তনী যে পাপ, নামের এমনই প্রভাব তাহা দূরীভূত হয়ে যায়। অবজ্ঞারূপ হেলা বা অনায়াস রূপ হেলা উভয় স্থানেই যদি ভগবান ব্যতীত অন্য কাউকে লক্ষ্য করে ভগবানবাচক শব্দ ব্যবহার না করা হয় তবে সেই রূপ হেলাকে পারিভাষিক নামাভাস বলা যাবে না। আর ভগবান ব্যতীত অন্যকে লক্ষ্য করে ব্যবহৃত হলে তাহা পারিভাষিক নামাভাস হবে। শ্রী রামানুজ সম্প্রদায়ে শ্রী বীর রাঘবাচার্যের মতে সংকেতাদির সংজ্ঞা হচ্ছে সাংকেতং মানে পুত্রাদেও সংকেত কৃতম, পুত্রাদিতে সংকেত করে। পারিহাস্যং বলতে উচ্চারণ সামর্থ্য জন পরিহাস কৃতম। স্তবং মানে নিরালাপকৃতং যদ্বা ভূতাবিষ্টস্য মন্ত্র শক্তাদিবি আলাপনং স্তবং তৎকৃতম। আর হেলনং স্ববিরোধী জন নিন্দাদন্তর্ভূতং যদ্বা কিং বিষ্ণুনা ইতি শাবকং হেলন রূপম। অর্থাৎ বীর রাঘবাচার্য রামানুজ সম্প্রদায় তিনি যা বলছেন তাতে হচ্ছে সংকেত শব্দের অর্থ পুত্রাদিতে সংকেতে বা আহ্বানাদি করবার জন্য ভগবান নামের অক্ষর উচ্চারণ। পরিহাস শব্দে উচ্চারণে অসমর্থ ব্যক্তির প্রতি পরিহাস। স্তব শব্দে যথাযথ বর্ণ উচ্চারণ করতে অসমর্থ ব্যক্তি কর্তৃক নারায়ণ স্থলে নানানন, অনেকে শব্দের পুরো উচ্চারণ করতে পারে না, অনেকে রাম বলতে গিয়ে র শব্দ উচ্চারণ করতে না পারে আম বলে, এই জাতীয়। অথবা মন্ত্রশক্তি প্রভাবে ভূতাবিষ্ট ব্যক্তির রামাদি নাম উচ্চারণ। আর হেলন বলতে নিজ বিরোধী ব্যক্তির নিন্দা করবার জন্যে নাম উচ্চারণ। অথবা বিষ্ণুর দ্বারা কি হতে পারে এইরূপ অবজ্ঞার সহিত বিষ্ণুর নাম উচ্চারণ। এ তো গেল রামানুজ সম্প্রদায় আচার্য। শ্রী মধ্য সম্প্রদায়ের আচার্য শ্রী বিজয় তীর্থ তানার মতে স্তবং ক্রোধ জন্মাবার জন্যে নর্মবাক্য, যেমন মৌমাছি মারিতে পারো না, তুমি কি মধু বিনাশ করেছ, এই যদি হরি হয় তবে মধুর বধকারী বলে তোমার মধুসূদন নাম যুক্তিযুক্ত হয়েছে, এইরকম ভাবে। আর হেলন বলতে শ্রীহরি হইতে ভিন্ন ব্যক্তিকে দেখে
তাহার পিতা প্রভৃতি কর্তৃক প্রদত্ত নারায়ণাদি নামের দ্বারা নিন্দা, সাক্ষাৎ ক্ষীরোদশায়ী নারায়ণ বটে, নিন্দাসূচক। শ্রী পদ্মপুরাণের স্বর্গখণ্ডে দেখা যায় শ্রী নারদের প্রশ্নের উত্তরে শ্রী সনত কুমার শ্রী ভগবান নামের দশবিধ অপরাধ এবং নাম অপরাধ থেকে মুক্ত হবার উপায় যাহা শ্রী সনত কুমার শ্রী মহাদেবের নিকট হতে শ্রবণ করেছিলেন তাহা বর্ণনা করেন। শ্রী ভগবান নামৈক স্মরণ হয়ে সর্বদা শ্রী নামের সংকীর্তনে রত থাকলে শ্রী নামই জীবের সমস্ত অপরাধ বিনাশ এবং সর্বপ্রয়োজন সম্পাদন করেন। এখানে সর্বপ্রয়োজন বলতে জাগতিক এবং পারমার্থিক উভয়বিধ। কেননা মায়ামুগ্ধ জীব প্রাথমিক অবস্থায় তার জাগতিক অনেক প্রয়োজন অনুভব হয়। শ্রী নাম যদি গ্রহণ করা হয়, অর্থাৎ নাম কীর্তন করা হয় নামের স্মরণ হয়ে, তাহলে কিন্তু জীবের অপরাধ তো নাশ করে প্রেম প্রাপ্তি তো করিয়ে দেন, কিন্তু তাহার পূর্বে তাহার অন্যান্য যে প্রয়োজন বাসনা তাহাও কিন্তু পূরণ করে দেন। এ বলবার পরেই শ্রী সনত কুমার এই শ্লোকটি কীর্তন করেন। নামৈকং যস্য বাচি স্মরণ পথগতং শ্রোত্রমূলং গতং বা শুদ্ধং বা শুদ্ধমন্নং ব্যবহিত রহিতং তারয়ত্যেব সত্যম তচ্চেত দেহেদ্রৌ বীণ জনতা লোভ পাষণ্ড মধ্যে নিক্ষিপ্তং শ্যান্ন ফল জনং শীঘ্রমেবাত্মবিপ্রৌ। এই শ্লোকটিতে সম্পূর্ণ নামতত্ত্ব বিজ্ঞানটি মিতসার বাক্যে অর্থাৎ সংক্ষেপে সুষ্ঠুভাবে বর্ণিত হয়েছে। শ্লোকটির প্রথম দুই চরণে শ্রী হরিনামে কীর্তন, স্মরণ এবং শ্রবণের ফল উক্ত হয়েছে, আর পরের দুই চরণে নাম অপরাধের বিষয়ও বর্ণিত হয়েছে। শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভক্তিরসামৃত সিন্ধুর দুর্গম সঙ্গমণি টিকায় এই শ্লোকের প্রথম দুই চরণ নামের আভাসত্বের অর্থাৎ ঈষৎ উদয়ের উদাহরণ রূপে এবং শ্রী ভক্তি সন্দর্ভে শেষ দুই চরণ নাম অপরাধের দৃষ্টান্ত রূপে উল্লেখ করেছেন। শ্রী নাম বিশেষ করে এই কলিযুগেরই ধর্ম, যুগ ধর্ম, বা একথা বলেছেন নাম বিনা কলিকালে নাই কোনো ধর্ম। নাম ছাড়া কলিকালে অন্য কোনো ধর্মই নাই। এখন সেই জন্যেই বিশেষ করে এই নামের সম্বন্ধে যত খুঁটিনাটি যাহা কিছু আছে সমস্ত কিছু সম্বন্ধে জানার অপেক্ষা আছে, জানা প্রয়োজন। এই জন্যেই গ্রন্থকার এত বিস্তৃত আকারে বিভিন্ন আচার্যগণের মত বা বিভিন্ন শাস্ত্রের যা বর্ণিত সেই সমস্ত উদ্ধৃত করে বিশেষভাবে বিশ্লেষণ করেছেন। শ্রী ভক্তি সন্দর্ভে শেষ দুই চরণ নাম অপরাধের দৃষ্টান্ত রূপে উল্লেখ করেছেন শ্রীজীব গোস্বামী পাদ। এই শ্লোকটির প্রথম দুই চরণের ব্যাখ্যা ছিল সনাতন গোস্বামী পাদের টিকায়, অর্থাৎ শ্রী হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী পাদ যে টিকা লিখেছেন তার অনুসরণে আলোচনা করা হচ্ছে। তাৎপর্য হচ্ছে অর্থাৎ সনাতন গোস্বামী পাদ যে টিকা করেছেন তার তাৎপর্য হচ্ছে একটি ভগবান নাম প্রসঙ্গক্রমে যাহার বাক্য মধ্যে প্রবৃত্ত হয়, কথা পরম্পরায় বা অন্য কথা প্রসঙ্গেও বা পত্রাদি পাঠকালে পত্র মধ্যে ব্যবহৃত অথবা অভিনয় বা গীতালাপ আদি প্রসঙ্গে কোনরূপে বাক্য মধ্যে যদি ভগবানের একটি নামও এসে পড়ে অথবা প্রসঙ্গক্রমে কিঞ্চিত মাত্র মনকে স্পর্শ করে যায়, অন্য চিন্তা প্রসঙ্গেও ভগবানের কোনো নামের ঈষৎ উদয় হয় অথবা অন্য কোনো বিষয়ের শ্রবণ প্রসঙ্গেও ভগবানের কোনো একটি নাম কোনো রূপে কর্ণগোচর হয়, তাহা শুদ্ধ বর্ণই হোক অর্থাৎ নারায়ণ, হরি, রাম এরকম শুদ্ধ বর্ণ হোক অথবা অশুদ্ধ বর্ণই হোক,
যথা নারায়ণ, হইয়া, রামাই, এরকম। যাহাই হোক না কেন, শব্দান্তরের দ্বারা ব্যবহৃত না হলে উচ্চার্যমান নারায়ণ শব্দের উপলক্ষণে হরিরাম ইত্যাদি ভগবত নামের প্রভৃতি শব্দের কিঞ্চিত উচ্চারণের পর প্রসঙ্গক্রমে আগত কোনো শব্দান্তরের দ্বারা যে ব্যবধান তাহা রহিত হলে, অর্থাৎ যদিও হলং রিক্তং ইত্যাদি উক্তিতে হকার এবং রিকার, হলং রিক্তং দুটি শব্দ, এর মধ্যে হ একটি অক্ষর আর রি একটি অক্ষর, তাই হ অক্ষর এবং রি অক্ষর এই দুটি বর্ণের আবৃত্তির দ্বারা হরি এই নামটি পাওয়া যায়। ঠিক সেরকম রাজমহিষী শব্দেও তাই, এর মধ্যেও রা এবং ম, রাম শব্দটি পাওয়া যায়। এই জাতীয় অন্যান্য শব্দেও বর্ণ ব্যবধানে ভগবানের নাম পাওয়া যায়। তথাপি সেই নামের মধ্যে অন্য অক্ষর ব্যবধান রূপে আছে, এই প্রকার ব্যবধান রহিত হলেও সমস্ত পাপ হতে, অপরাধ হতে এবং জন্ম মরণ মালারূপ সংস্কৃতি থেকে সেই নাম উদ্ধার করে। ইহা সত্যি, কিন্তু তাহার ফলে কি হয়, নাম সেবনের যে মুখ্য ফল তাহা কিন্তু তখনই পাওয়া যায় না, পাওয়া যায় পরবর্তীকালে। কেননা পাপ অপরাধ ইত্যাদি নাশ হয়ে গেলে স্বাভাবিকভাবে তাহার ভগবত ভজনে অর্থাৎ নাম গ্রহণে একটা রুচির উদয় হতে থাকে। তখন সে শ্রদ্ধা সহকারে নাম গ্রহণ করতে থাকে এবং তার ফলেই সে নাম গ্রহণের যে মুখ্য ফল তাহা প্রাপ্ত হয়। শ্রীল সনাতন গোস্বামী পাদ ব্যবহৃত রহিত শব্দটিকে পুনরায় দ্বন্দ্ব সমাস করে টিকা করেছেন। টিকাতে লিখেছেন, ব্যবহৃত রহিত হলেও ব্যবহৃত বলতে নামের কিঞ্চিত উচ্চারণের পর কোনো কারণে অন্য কোনো শব্দ উচ্চারণ করে পরে নামের অবশিষ্ট অক্ষর গ্রহণ করা তাহাই বুঝায়। যেমন মুমূর্ষু অবস্থায় অজামিল তাহার পুত্রকে নারায়ণ এইরূপ শুদ্ধ অক্ষরাত্মক নামে বা নারায়ণ এইরূপ অশুদ্ধ অক্ষরাত্মক নামে ডাকতে আরম্ভ করে শেষমেশ ধীরে ধীরে মুমূর্ষু ব্যক্তি তো কথা বলতে বলতে ধীরে ধীরে কথা বন্ধ হয়ে যাওয়ার মতন, নারায়ণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে নারা, তারপরে না শব্দ উচ্চারণ করবার পর অত্যন্ত তৃষ্ণার্ত বা কফাদিতে কণ্ঠরোধ হয়ে যাওয়ার ফলে জল শব্দ উচ্চারণ করতে পারে। আবার যদি বাকি অক্ষরগুলো উচ্চারণ করে অথবা রহিত বা নারায়ণ শব্দ বা নারায়ণ শব্দ উচ্চারণ করতে গিয়ে নারা বা না উচ্চারণ করবার পর অবশিষ্ট অক্ষরগুলি উচ্চারণ নাও করতে পারেন, ইহাতে নাম অপূর্ণাঙ্গ বা অর্থশূন্য হলেও নারায়ণ শব্দ উচ্চারণকারীকে, শ্রবণকারীকে বা স্মরণকারীকে পাপ অপরাধ ও সংসার থেকে পরিত্রাণ করে দেন। এ তার দৃশ্য ভগবত নামের মহিমা। নামের মানে ভগবত নাম অক্ষরের এতাদৃশ মহিমা, কিন্তু নাম সেবনের যে মুখ্য ফল ভগবত প্রীতি প্রেম তাহা তৎক্ষণাৎ পাওয়া যায় না। মুখ্য ফল ভগবত প্রেম পেতে হলে সাসঙ্গ সাধন প্রয়োজন, অর্থাৎ সাক্ষাৎ ভজনে প্রবৃত্তি আবশ্যক। এই জন্যই বলেছেন পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তার শ্রী চৈতন্য চরিতামৃতে, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম ধন। এক জন্মের কা কথা, বহু জন্ম যদি এই ভগবত নাম শ্রবণ কীর্তন ইত্যাদি করতে থাকে তবুও কৃষ্ণ পদে প্রেম প্রাপ্ত করতে পারে না, প্রেম প্রাপ্ত হয় না। তাহা এইভাবে নাম গ্রহণে, কেননা প্রেম প্রাপ্ত হতে হলে সাক্ষাৎ ভগবত ভজনের যে প্রবৃত্তি তাহার আবশ্যকতা আছে, অপেক্ষা আছে। এই জন্য কবিরাজ গোস্বামী আর এক জায়গায় বলেছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। অর্থাৎ ভগবত ভজন করছেন বা ভগবত নাম করছেন, যাই করছেন তার অন্তরে যদি সসুখ ভোগবাসনা বিদ্যমান থাকে
তো ভগবান তাকে তাহাই দেন, সর্ববিধ প্রয়োজন পূর্ণ করেন। যদি তাকে ভোগ ইত্যাদি জড়জাগতিক ভোগ্য বিষয়গুলি, অর্থ সম্পদ ইত্যাদি, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি তাকে প্রদান করেন, যদি তাতে ভক্ত সেগুলি নিয়ে মনের আনন্দে এই ভগবত কৃপা বলে তাহা ভোগ করতে থাকেন, তাহলে শ্রীকৃষ্ণের আর কোনো অপেক্ষা নাই। যদি তাতে সে সন্তুষ্ট না হয়, তাহলে তারপরে তাকে মুক্তি প্রদান করেন, জন্ম মৃত্যু থেকে মুক্ত, আত্মান্তিক দুঃখ নিবৃত্তি। যদি এগুলি দিয়ে সেই সাধককে ভুলাতে পারেন, অর্থাৎ সেই সাধকের লক্ষ্য যদি ভগবত প্রেম না হয়, জীবের যাহা চরম সাধ্য বস্তু, তাহলে কখনো তাহাকে প্রেম প্রদান করেন না। আর এইসব পাওয়ার পরেও যদি কেউ এতে বিন্দুমাত্র আকর্ষণ অনুভব না করে, সেদিকে গ্রহণ না করে, যদি একান্তভাবে ভগবত প্রেমই অন্তরের আকাঙ্ক্ষা বা কামনা করেন, অর্থাৎ ভগবত প্রেম সেবার লালসাপন্ন হন, তখন তার সেই তীব্র ভজনে, বৈরাগ্যযুক্ত ভজনে, কেননা এইসব ভোগবিলাস ইত্যাদি প্রদান করেছেন কিন্তু তাহা গ্রহণ করেননি, ত্যাগ করে দিয়েছেন। তাই বৈরাগ্যপূর্ণ ভজনের পরে তারপরে তিনি প্রেম প্রাপ্তির উপযুক্ত হন, তখন শ্রী ভগবান তাকে প্রেম প্রদান করেন। তা নাম সংকীর্তন হতেই কৃষ্ণ প্রেমোদ্গম হয়। সেই নাম সংকীর্তন হইতেছে শ্রীনামকে মুখ্য অঙ্গীরূপে বরণ করে একান্তভাবে নাম আশ্রয়রূপ ভজন নৈপুণ্য বা সাক্ষাৎ ভজন প্রবৃত্তি। এইখানে এই একটু অপেক্ষা আছে। শ্রীনাম সাধন, শ্রীনামই মুখ্য, যত যত ভজনাঙ্গ আছে তার একদম মুখ্য হচ্ছেন শ্রীনাম, এবং শ্রীনামকে গ্রহণ করা হচ্ছে, অর্থাৎ নাম কীর্তন করা হচ্ছে, স্মরণ করা হচ্ছে বা শ্রবণ করা হচ্ছে অত্যন্ত প্রীতি সহকারে, আশ্রয় গ্রহণ করে, নামের আশ্রয় গ্রহণ করে, নামের প্রতি নিজেকে সমর্পিতাত্মা হয়ে নাম গ্রহণ, ইয়াই হচ্ছে নাম আশ্রয়। আর এমনিভাবে নাম গ্রহণ, তাহা নাম গ্রহণ। এই জন্যেই বিশেষভাবে নামনিষ্ঠ সন্ত মহাত্মাগণ তান্না বলেন, শুধু নামগ্রাহী হয়েও না, নাম আশ্রয়ী হও। কেননা নাম আশ্রয়ী না হওয়া পর্যন্ত কিন্তু ভগবত প্রেম প্রাপ্তি হবে না। নামগ্রাহী হলে তার জড়জাগতিক সমস্ত প্রয়োজন তো মিটবেই, পাপ অপরাধ এদের দূরীভূত হয়ে যাবে, মুক্তি মোক্ষ পর্যন্ত লাভ হয়ে যাবে, কিন্তু ভগবত প্রেম প্রাপ্ত হবে না। ভগবত প্রেম প্রাপ্ত হতে গেলে নাম আশ্রয়ী হতে হবে। সনাতন গোস্বামীপাদ সাক্ষাৎভাবে ভগবত নামাক্ষর উচ্চারণে প্রবৃত্ত ব্যক্তির নামাক্ষরের, অর্থাৎ বক্সমান নারায়ণ শব্দস্য, এই নামাক্ষরের মধ্যে শব্দ ব্যবধানকেই স্বীকার করেছেন। কিন্তু যাহা ভগবান নামাক্ষর নহে, যাহা বেদসিদ্ধ বৈকুণ্ঠ নাম নহে, জাগতিক কুণ্ঠ জড় শব্দ বা মানবকল্পিত নাম, এইরূপ শব্দ যথা হলং রিক্তং, লাঙ্গল বৃথা গেল। হলং রিক্তং শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল বৃথা গেল। এখানে যদিও হরি শব্দ, ভগবত নাম আছে, বা রাজমহিষী মানে রাজপত্নী ইত্যাদি শব্দ বা বাক্যের মধ্যে বর্ণ ব্যবধান যুক্ত হরি বা রাম এই ভগবত নাম বা নামের শব্দ আছে, সেইরূপ বর্ণ ব্যবধান রহিত না হলে নামের ঈষৎ আভাসও হবে না, ইহা বিশেষভাবে জানিয়ে দিয়েছেন। কারণ জগতে যত কিছু ব্যবহারিক শব্দ আছে, সমস্তের মধ্যেই বর্ণ সংগ্রহ করলে ভগবানের কোনো না কোনো নাম পাওয়া যেতে পারে। হলং রিক্তুং, রাজমহিষী ইত্যাদি শব্দের জন্য হরি বা রাম নাম হইবে না,
এবং উক্ত নামোচ্চারণের ফলও পাওয়া যাবে না। বৈকুণ্ঠ ভগবান নামেরই উচ্চারণ করতে গিয়ে, অর্থাৎ সাক্ষাৎ শাস্ত্রে প্রকাশিত ভগবত নামের উচ্চারণ করতে গিয়ে দুই একটি অক্ষর বলবার পর অবশিষ্ট অক্ষর না বললেও সেইরূপ রহিত বা অঙ্গহীন বা অর্থহীন বৈকুণ্ঠ শব্দকে নামেরই ঈষৎ প্রকাশ বলা যাবে। কিন্তু কুণ্ঠ অর্থাৎ জড় নারকেল শব্দ বলতে গিয়ে না বা নার পর্যন্ত বললে তাহা কিন্তু নামের অসম্যক প্রকাশ রূপে গৃহীত হবে না। নারায়ণ বলতে গিয়ে নার বা না শব্দ অক্ষর উচ্চারণ করলে সেটি নামের ঈষৎ উচ্চারণ, ঈষৎ প্রকাশ সেটি ধরা যাবে। কিন্তু নারকেল বলতে গিয়ে যদি না বা নার বলা হয় তাহলে কিন্তু সেটি হবে না। সুতরাং নারকেল বলতে গিয়ে না বা নার শব্দটি উচ্চারণ করলে তার দ্বারা পাপ ক্ষয় ইত্যাদি ফল লাভ হবে না। শ্রী সনাতন গোস্বামী পাদের এই বক্ষমান নারায়ণ শব্দস্য বাক্যটি এখানে বিশেষভাবেই পরিধানযোগ্য। এরপর ভক্তাভাস ও নামাভাস। শ্রীজীব গোস্বামী পাদ শ্রী ভক্তি সন্দর্ভে বলছেন, তথা ভক্তাভাস্যাপি সর্ব পাপক্ষয় পূর্বক শ্রী বিষ্ণু পদ প্রাপকত্বং যথা বৃহৎ নারদীয় পুরাণে যস্যাবতারো গুণকর্ম বিড়ম্বনানি নামানি যেহ সুবিগমে বিবশা গৃহন্তি ते अनेको जन्मो समलं सहसैव हित्वा संजान्तोपावितो निरितं तमजं प्रपद्ये। तात्पर्य शास्त्रे भक्ताभासे सर्वपाप होते मुक्त हये भगवत प्राप्तिर कथा श्रुत हय। भक्ताभास अर्थात भक्तिर आभास, जेमन नामेर आभास नामाभास ठीक सेई रकम। শ্রী বৃহৎ নারদীয় পুরাণে উক্ত হয়েছে যে কোকিল ও মানি নামে দুই মাতাল কাষ্ঠদণ্ডে কাপড় বেঁধে তাহা নিয়ে একটি ভগ্ন বিষ্ণু মন্দিরে উন্মত্তভাবে নৃত্য করায় শ্রী বিষ্ণু মন্দিরে ধ্বজারোপণের ফলে পরকালে তাহাদের বিষ্ণুপাদ প্রাপ্তি হয়। আরও উল্লেখিত আছে যে একটি পক্ষী ব্যাধের স্বরে বিদ্ধ হয়ে ভূমিতে পতিত হলে ওই পক্ষীটিকে একটি কুকুর মুখে করে এক বিষ্ণু মন্দিরের চতুর্দিকে, অর্থাৎ মুখে করে পালায়ন উদ্যত হয়ে বিষ্ণু মন্দিরের চতুর্দিকে ধাবিত হতে পর পক্ষীটির মৃত্যু হয়ে যায়। কিন্তু পক্ষীটি নিজে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেনি, কুকুরটি তাকে নিয়ে পালায়ন করতে গিয়ে বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করেছে। কিন্তু পক্ষীটির শ্রী বিষ্ণু মন্দির পরিক্রমার ফলে অন্তে বিষ্ণুপাদ লাভ হয়। প্রহ্লাদ মহারাজ পূর্বজন্মে এক বেশ্যার সঙ্গে বিবাদ করে অজ্ঞাতভাবে অর্থাৎ অজান্তে শ্রী নৃসিংহ চতুর্দশীর দিনে উপবাসও ছিলেন, কিছুই জলটুকু ভোজন করেন নাই, আর সারা রাত্রির কলহই করেছেন, রাত্রি জাগরণ হয়ে গেছে। কিন্তু সেদিন যে নৃসিংহ চতুর্দশীর দিন বা নৃসিংহ চতুর্দশী ব্রত এ সম্বন্ধে তার বিন্দুমাত্র কোনো জ্ঞান ধারণা ইত্যাদি নাই। বেশ্যার সঙ্গে অবস্থান করতেন, বেশ্যার সঙ্গে কলহ করে রাগ করে তার এই দুটি হয়ে গেছে। এর ফলে কি হয়েছে? নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের ফল প্রাপ্ত হয়েছেন এবং পরজন্মে প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ করেন। ভক্তির আভাসেই যে সর্বপাপ হতে মুক্ত হয়ে যায়, জীব শ্রী ভগবানকেও লাভ করতে পারেন, সে বিষয়ে শ্রী ব্রহ্মা শ্রীল গর্ভোদক গোসাই ভগবানকে স্তব করে বলেছিলেন, যে ব্যক্তি কেবলমাত্র মরণকালেও আপনার নাম গ্রহণেচ্ছা ব্যতীত অন্য কোনো কারণে অশুদ্ধ বর্ণেও আপনার অবতার গুণ কর্ম লীলাবাচক নামসমূহ কেবলমাত্র উচ্চারণ করে, তাহলে সেই ব্যক্তি বহুজন্ম সঞ্চিত পাপ হতে তৎক্ষণাৎ মুক্ত হয়ে সচ্চিদানন্দ স্বরূপ আপনাকে লাভ করেন। এখানে প্রাণান্তকালেও
শব্দের দ্বারা মাত্র সেই সময়ে এবং অশুদ্ধ বর্ণে উচ্চারণ মাত্র বুঝাইতেছে, আর বিবশ শব্দে নিজের ইচ্ছা ব্যতীত কোনো অন্য কারণকে বুঝাচ্ছে। এরপরে শ্রীজি গোস্বামীপাদ আরও বলেন, শুদ্ধ ভক্তির আভাসের কথা দূরে থাকুক, অপরাধ রূপে প্রতীয়মান যে ভক্তাভাস, তাহারও মহাপ্রভাব দেখা যায়। ভক্তির এতাদৃশ মহাপ্রভাব, যেমন শ্রী বিষ্ণু ধর্ম নামক শাস্ত্রে উল্লিখিত আছে, বিষ্ণু মন্দির বাসিনী এক স্ত্রী মুশিক অর্থাৎ ইঁদুর প্রত্যহ শ্রী বিষ্ণু মন্দিরের প্রদীপের তেল পান করতেন। মন্দিরে প্রদীপ প্রজ্বলিত করে পুরোহিত চলে যেতেন, ইঁদুরটি বেরিয়ে এসে সেই তেল পান করতেন। এখন একদিন হলো কি, সেই তেল পান করতে করতে হঠাৎ সেই যে প্রজ্বলিত যে দ্বীপের যে সলতা, সেই সলতাটা মুশিকের মুখের মধ্যে অর্থাৎ দাঁতে আটকে গেছে, এবং দাঁতের মধ্যে আটকে যাওয়ায় এবার কিছুতেই আর সে তাকে অর্থাৎ সেটির থেকে মুক্ত হতে পারছে না। আর ধীরে ধীরে কি হচ্ছে, যত মুখ নাড়াচ্ছে তত অগ্নি আরো বেশি প্রজ্বলিত হচ্ছে। প্রদীপ থেকে তো সে নেমে এসছে, সেটা ছাড়াবার জন্যে মুখ নাড়াচ্ছে বারবার, আর প্রজ্বলিত হচ্ছে, আর সম্মুখেই বিষ্ণু বিগ্রহ। এইভাবে সে মুখে আগুন লেগে সেইখানেই প্রাণ ত্যাগ করে। এর ফলে হয় কি, ফলটা কি পাচ্ছে, শ্রীমূর্তির সম্মুখস্থ প্রদীপের মুশিক কর্তৃক দীপদানের ফল সেটি প্রাপ্ত হয়েছে। এবং এর ফলে কি হলো, পরজন্মে মনুষ্য দেহে রাজমহিষিত্ব লাভ করে বহু দ্বীপ প্রদান ইত্যাদি লক্ষণা ভক্তিতে নিষ্ঠাবতী হয়েছিলেন। পরে দেহান্তে শ্রী বিষ্ণুধাম লাভ করেন। দেবতার প্রদীপের তৈলহরণ বা স্বভোগার্থে ব্যবহার যে অপরাধ, ইহা তো পশুর বোধ নাই। ইঁদুর তো তা জানে না, ইঁদুরের তা বোধ নাই, পশুর তাহা বোধ নাই। আর কার্যগতিকে উহা শ্রী বিষ্ণুর সম্মুখে দীপদানরূপ ভক্তির আকার লাভ করায়, সেই কারণে ইহা শুদ্ধা ভক্তির আভাস, এবং সেই শুদ্ধা ভক্তির আভাসও ভগবৎ সম্মুখে দীপ প্রদানের শুদ্ধা ভক্তির অঙ্গ। তো সেই শুদ্ধা ভক্তির আভাস হয়ে গেছে, কারণ সে দীপদানের উদ্দেশ্যে এটি করে নাই, কিন্তু এই ভক্তির আভাসেও তাহার যে মহাপ্রভাব তাহা প্রকাশ করে, অর্থাৎ তাহাকে সেই রকম ভক্তি যাজনের উপযুক্ত একটি দেহ প্রদান করেন, এবং তার ফলে শুদ্ধা ভক্তি যাজন করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তাহলে সাক্ষাৎ ভক্তির এইরূপ মাহাত্ম্যসূচক প্রশংসা মাত্র নহে, অজামিলাদি ও নামাভাসাদি দৃষ্টান্তের মধ্যে ইহা প্রসিদ্ধ আছে। শ্রী ভগবান নাম কৌমুদী গ্রন্থে বহু প্রকার মুক্তির দ্বারা, যুক্তির দ্বারা শ্রী ভগবান নামের আভাসেই যে পাপাদির বিনাশ হয় তাহা প্রদর্শিত করা হয়েছে। সেইরূপ নামের অর্থবাদ কল্পনায়, অর্থাৎ নাম মাহাত্ম্য যাহা বলা হয়েছে শাস্ত্রে বা মহাজনগণ যাহা বলেন, এতটা হতে পারে না, একটু বাড়িয়ে বলা আছে। যদি এরকম মনে করা হয় তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে, নামে অর্থবাদ কল্পনারূপ অপরাধ। এরূপ যথার্থ শ্রীনামের পরম মাহাত্ম্য সত্ত্বেও যে সম্প্রতি নাম ভজনে ফলোদয় হয় না, নাম ভজন করলেও যথাযথ ফল লাভ করতে দেখা যায় না। কোনো কোনো শাস্ত্রের প্রাচীন ব্যক্তিগণেরও বহুকাল ব্যাপী ভজনেরও বিফলতার কথা শোনা যায়। সেখানে নিশ্চয়ই নামে অর্থবাদ কল্পনা, অর্থাৎ নামের মুক্ত প্রগ্রহ মাহাত্ম্যকে অতিরঞ্জিত মনে করা, এবং বৈষ্ণবে অর্থাৎ নাম লক্ষণেই বৈষ্ণবের পরিচয়। সুতরাং নামের মুক্ত প্রগ্রহ মহাত্ম কীর্তনকারী বা অনুশীলনকারী বৈষ্ণবের অশ্রদ্ধারূপ দুরন্ত অপরাধ সমূহই ভজন ফল প্রাপ্তির প্রতিবন্ধকের কারণ বলতে হবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতের উক্ত শ্লোকের টিকায়, অর্থাৎ যস্যাবতার গুণ কর্ম বিড়ম্বনানি, এই শ্লোকের টিকাতে তিনি বলছেন
শ্রী ভগবান কি বস্তু, কি তত্ত্ব, তাহার সহিত কি সম্বন্ধ, তাহার কি উপাসনা, এইরূপ কোনো প্রকার উপাস্য উপাসনার জ্ঞান গন্ধ রহিত হয়েও শুধুমাত্র নামাভাস মাত্র হতেই পশুতুল্য ব্যক্তিগণেরও ভগবৎ পাদপদ্ম লাভ হয়ে যায়। এইরূপ পরম কৃপা ঐশ্বর্য দর্শন করে শ্রী ব্রহ্মা শ্রী গর্ভোদকশায়ী মহাবিষ্ণুকে স্বীয় শরণাগতি জ্ঞাপন করিতেছেন। ঐরূপ পশুতুল্য যে সকল ব্যক্তি অজামিলাদির ন্যায় প্রাণান্তকালে অনিচ্ছার সঙ্গে ভগবানের নামগণের উদ্দেশ্য নয়, অন্য উদ্দেশ্যে বা কারণান্তরে নিজ ভ্রাতা পুত্র আদি বা অন্য জীব বিশেষের বাচকতা হেতু অবতারণরূপ নামাক্ষর কেবলমাত্র উচ্চারণ করে, তাহারাও সমস্ত পাপমুক্ত হয়ে সচ্চিদানন্দ স্বরূপ ভগবানকে লাভ করেন। অজামিলের ভগবান নামাভাস ভক্তাভাস লক্ষণের স্বীকৃত আভাসের দৃষ্টান্ত নহে। এ সম্বন্ধে গোস্বামীপাদ যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু শ্রী গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে